অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারে কী হয়, প্রচণ্ড একটা ট্রমাটিক ইনসিডেন্ট যেটা আমাদের 3 দিন থেকে 1 মাসের মধ্যে সিমটমটা অ্যাপিয়ার করবে এবং সিমটমগুলো হবে যে প্রচণ্ড নাইটমেয়ার্স, ফ্ল্যাশব্যাক হবে, আমাদের মনে হবে যে আমরা নাম হয়ে গেছি বা ডিট্যাচড হয়ে গেছি নিজের থেকে বা পৃথিবী থেকে, ডিসোসিয়েটিভ সিমটম হবে, ডিপার্সোনালাইজেশন, ডিরিয়েলাইজেশন হবে। এটা ট্রমা শুরু হওয়ার 3 দিন থেকে 1 মাসের মধ্যে শুরু হবে। এটা ডিউরেশনও 1 মাসের মধ্যে সেরে যাবে যদি আমরা ট্রমার হিল করতে পারি। যখনই একটা অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার পিটিএসডিতে রূপ নেবে তার মানে ডিউরেশনটা 1 মাসের বেশি হবে। এটা ছাড়াও পিটিএসডির ফিচারগুলো আরেকটু তীব্র হয়, ডিউরেশনটা অনেক বেশি হয়। পিটিএসডিতে সাধারণত ডিসোসিয়েটিভ সিমটমগুলো এত বেশি থাকে না, যে আপনার নাম ডিট্যাচড খুব বেশি লাগবে না, কিন্তু আপনার মধ্যে অনেক বেশি হাইপার স্টিমুলেশন হবে, আপনার ফ্ল্যাশব্যাকগুলো বেশি হবে, নাইটমেয়ার্স বেশি হবে, গিল্ট শেম অনেক বেশি হবে পিটিএসডিতে। খুবই জরুরি হলো অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারে ভুগলে আমরা যেন দ্রুত থেরাপি নেই, যাতে করে এটা পিটিএসডিতে টার্ন না নেয়। কারণ পিটিএসডি একটু জটিল মানসিক রোগ, যেটা দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হয়, যেটা এএসডিতে কিন্তু প্রয়োজন হয় না। এএসডিতে খুব অল্প সময় ট্রমা থেকে রিকভার করা যায়। কি করা যায় অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারে? অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার প্রথম যেটা বুঝতে হবে, আমাদের খুব আর্লি ট্রিটমেন্ট নিতে হবে। আমরা যেন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, স্পেশালি ট্রমা ফোকাসড কগনিটিভ বিহেভিয়ার থেরাপি শুরু করে দিতে পারি, অথবা ইএমডিআর এটা খুব ভালো কাজ করে, অথবা সিম্পল সাপোর্টিভ সাইকোথেরাপি খুব ভালো কাজ করে। আমাদের যত দ্রুত থেরাপি আমরা নিব তত দ্রুত আমরা সুস্থ হয়ে যেতে পারবো। এছাড়াও অনেক সময় অল্প কিছু ওষুধ প্রয়োজন হয় আমাদের হাইপার স্টিমুলেশনকে দমিয়ে রাখার জন্য, যেটা একজন সাইকিয়াট্রিস্ট আপনাকে প্রোভাইড করতে পারে। এএসডিতে মনে রাখবেন এটা একটা মাত্র ট্রমা থেকে শুরু হয়। পিটিএসডি কিন্তু একটা বা একাধিক বা রিপিটেড ট্রমা থেকে পিটিএসডি আসতে পারে। এএসডি একটু আমি বলবো যে মৃদু রোগ, বাট পিটিএসডি আরেকটু সিভিয়ার রোগ, বাট এএসডি থেকেও কিন্তু ভীষণ রকমের প্রবলেম ফিউচারে হতে পারে যদি আপনি এটা ট্রিট না করেন। সম্প্রতি মাইলস্টোন স্কুলের যে ঘটনাটা হয়েছে সেখান থেকে অনেক মানুষই কিন্তু অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন এবং তাদের চিকিৎসা করাটা খুবই জরুরি। আপনারা খুব বেশি সোশ্যাল মিডিয়াতে ঢুকবেন না, নেগেটিভ নিউজ দেখবেন না। আপনারা অ্যাকনলেজ করেন যে আপনাদের সময়টা এখন খারাপ যাচ্ছে, কারোর সাথে একটু কথা বলেন, একা থাকবেন না, এবং অবশ্যই দ্রুত থেরাপি গ্রহণ করুন। আপনারা আপনাদের রুটিনটা যতটুকু পারেন ঠিক রাখার চেষ্টা করেন। অল্প একটু মাইন্ডফুলনেস বা একটু ইয়োগা বা একটু মাইন্ডফুল ওয়াকিং করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার থেকে আপনার 1 মাসের মধ্যেই ভালো হয়ে যেতে পারবেন। পিটিএসডি হওয়ার আগেই যেন আমরা অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারের ট্রিটমেন্ট সিক করি।